তুমি বোধহয় ভুলে গেছো এটা আমার বাড়ি। এখানে কে থাকবে কে থাকবে না সে সিদ্ধান্তটা আমি নিয়ে থাকি। আর আমি তোমাকে এখনো এ বাড়ির বাইরে পা রাখার অনুমতি দিইনি। দাদা এসব কি হচ্ছে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন কি ঘটলো যাতে ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। সবে সবে মোহরটা শ্বশুর বাড়ি গেল, এখানে আমাদের কারো মন মেজাজ ভালো নেই। এর মধ্যে এটা কি নাটক? আসলে কি হয়েছে বলো তো? অহনা তো মানে আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের কারো কোনো রকম বক্তব্য, মন্তব্য বা মতামত আমি চাইছি না, পছন্দও করছি না। মোহরের বিয়ে মিটে গেছে, এবার তুমি আসতে পারো। এক মিনিট বন্যি, দাঁড়াও। আচ্ছা বাবা, বন্যিকে এ বাড়ি থেকে বের করলে পরে কি সব কিছু চাপা পড়ে যাবে? মানে আসল প্রবলেমটা সলভ হয়ে যাবে? দেখুন বাবা, সত্যিটা কিন্তু আমাদের কারোর নজরই এড়ায়নি। মানে এতদিন ধরে এ বাড়িতে যা যা হচ্ছে আমরা সকলেই দেখেছি না? হ্যাঁ, তাই অর্জুন আর রহনের ভেতরে যে এই ঝড়টা উঠবে তোমরা আগে থেকেই জানতাম। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বৌদি? ঠাকুর ঘরে কে? আমি তো গলা খাইনি। দেখেছো রিজু, এত লোক থাকতে কথাটা কিন্তু তোমার গায়ে লাগলো। হ্যাঁ লাগলো, কারণ এই এত লোকের মাঝখানে শুধুমাত্র আমি জানি তোমার আসল রূপটা। আজ এখানে যা যা ঘটছে তার জন্য কিন্তু তুমিও দায়ী বৌদি। শুধুমাত্র এই বাড়ির সম্মানের জন্য আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর আমি চুপ করে থাকতে পারছি না। ওমা তাই নাকি? তুমি এবারে সম্মানের কথা ভাবো? হ্যাঁ ভাবি, আর তোমার থেকে একটু বেশি ভাবি বৌদি। তাহলে এই নোংরামাটা করার আগে কেন ভাবলে না রিজু? বৌদি একদম আমার সামনে গলা তুলে কথা বলবে না। হচ্ছেটা কি? কি শুরু করেছো তোমরা? কি করেছে রিজু আমাকে বলো। আর কি এমন ঘটলো যাতে অহনা বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? কারণ সত্যিটা সবার সামনে এসে পড়েছে। কি সত্যি? অহনা আর রিজুর মধ্যে কিছু এক কেয়া